আর মিয়া রাখেন মিয়া, আনের ইটালি মিয়া, আন্নের মতো দালালের খপ্পরে হই আজ জীবন জীবন সব শেষ। ওরে বাবা রে, ইটালি কি মামুর বাড়ি আবদার নি? এটা তুই টিয়া দিছো 4 লাখ, ইটালি যেতে টিয়া লাগে 12 লাখ। এই জায়গায় নিয়ে আইছ, নিজের বালা হাগলও বুঝে। এক কাজ করিস, তাহলে তুই 50,000 টিয়া দে, দোনোগারে একসাথে এক বিমানে তুই হারাই দিমু কই। আসসালামু আলাইকুম সুমন ভাই। ভাইয়া ভাইয়া আনার ফোন রিসিভ করছেন কেন ভাইয়া? ভাইয়া ভাইয়া আনার অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি তো ফ্রান্সে আছেন কেন ভাইয়া? ভাইয়া গো আমি তো মনে করেন তারা মেয়ে নারাসে নিকাল বরিস কথা বুঝছেন নাকি ভাইয়া? আর খুব স্বপ্ন ভাইয়া, আমি আনার মতো হিয়ে যেতাম। আচ্ছা ভাইয়া আপনি এখন কাম করেন না, ওই ফ্রান্সে যে আফেল টাওয়ারে কি আছে না, টাওয়ার একখানা দেখেন না ভাইয়া, আর একখানা দেখেন ভাইয়া, নেটের তলে যাই রাই। এ বেটা মদিনা সায়না দিবি বেটা, এত ফ্রান্সে যাবো। হ্যাঁ দেখছো কি আলামত তোর আসলে নেকে কা? আর বেটা তুই দাঁড়িয়ে না বেটা ফ্রান্স। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, 2 মিনিট হতে কথা কই। আড়া জীবনে তো তোর একটা সৌদি আরব তো নাকি ফোন দিতে দেয় না, আর ফ্রান্সে তো দিছে তো জালের কেন, তোর থাকবি বাংলাদেশের ভিতরে চা গাইতে আইছে। কেমন কাস্টমার আর গুণের কাস্টমার। আরে দেখছ তি ভাই, দেখছেন এতের 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 ইয়ে দেখছেন নি, এতের বাসা দেখছেন নি? আরে ভাই আয় আছে আর ফেরায় বাদ দেন না। বেকার হয়ে শুধু আড়ে তো 12 টেলে গার গায়ে বাতাস কান না, ইনকাম করলে কই দায়িত্ব। এরিও ভাইসা আনারে কথা কেন কইতাম। কি ভাইয়া কি করবেন? আন্নাগো হিন্দি আপনার ওই একটু হ্যান্ডসাম করি, মানে সুন্দর করে কোটটাই করি না প্রত্যেকদিন লোক গাইয়ে না, দেখছেন এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আনে যাতে না কথা করেন ভাইসা। আমিও দেই রাজ্যে 1 সপ্তাহ ধরে ইয়ে না ইয়ের কথা বুঝছেন নি। হ্যাঁ কোটটা আর সুটের গেটআপ দেখলে মনে হয় এত মানে সরকারি চাকরিজীবী হইব, কথা বুঝছেন নাকি? কিন্তু গেটআপের তো হাতের মানে কথার স্মার্ট আরো বেশি, বুঝিয়ে না। 11টা বাজে গেছে, চলে আইব বইন, এতক্ষণ বইছেন তো কষ্ট করি, 11টা বাজতে আইয়ে। আল্লাহ জানে। হ্যাঁ এলা সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইসা। ওয়ালাইকুম আসসালাম। কি ভাইসা অবস্থা? আপনার অপেক্ষা বইছি আমরা। ও আচ্ছা, ইয়া করেন, ওই সবারই চা দেন, দোকানে সবারই চা দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনকে তো 11টা বাজে, আমি তো জানা নাই 11টার হরতুন কোনো চা বেশি নেই, কারণ আর এত পরিমাণ অভাব নাই, কথা বুঝুন না। তাহলে আচ্ছা তাহলে থাক। অন্য কিছু গান ঠান্ডা খান। না না, আর গলার সমস্যা। কি গো ভাইসা আগে বিদেশে যাইতাম একটান ন। আরে তুই বিদেশে দিয়েছি না, মানে তুই তো বিদেশ চলে গেছ, এটা শুধুমাত্র টিকিট কাটা বাকি আছে, যে কোনো মুহূর্তে তুই প্লেনে উড়ে যাবি। তোর মিয়া একথা তো আপনার যে সমাজ ধরিয়ে করেন, আর বিদেশ যাবো তখন নাম গন্ধ হতো নাই দেই। আরে আল্লাহ ভরসা, গরম হচ্ছে। এই মাসের 28 তারিখে তোর ভিসা কমপ্লিট। ওই তুই এক কাজ কর, বাইর যাই, বাইর তুমি কোকাটি এলোই মার্কেটে চলে যায়, হিয়া তুমি কোথা কাপড় কিন, সৌদি আরবে কোথা কাপড় মেলা দাম। আল্লাহ আরি আল্লাহ যদি আবার কবুল করে। হ্যাঁ এটা আরে আল্লাহর হুকুম ছাড়া একে গাছের হাত লড়ে না। আয় তো সাধারণ উচিল্লে আর মাথা মানে জানো কি খাড়া আসতে। তো বাইসা আপনি আইতেন আর নেবল, ঠিক আছে নি? হ্যাঁ ভাইয়া আই যাই আর এই ডেট ডাজন্ট ফিক্স থা। এটা 100% থাকবো, আল্লাহ ভরসা। আপনি যান, সমস্যা নেই। বাইসা আপনি বইয়েন দেন কলা নি কি কইতে চাইছিলেন? আচ্ছা ভাইয়া কি ইটালি যাইতে ন। ওরে বাবা রে, ইটালি কি মামুর বাড়ি আবদার নি? এটা তুই টিয়া দিছো 4 লাখ, ইটালি যেতে টিয়া লাগে 12 লাখ। আচ্ছা তুই এক কাজ কর, 4 লাখ টিয়া দি সৌদি চলি যা, সৌদির বিশেষজ্ঞ ভালো আছে আর কাছে। না না ভাইয়া আমি সৌদি আরব যাইতাম না, ইটালি যাম। সৌদি আরব যাইলে তুমি আর 1 বছর আগে চলে যেতাম, আপনাকে ধরন লাগবে না। আল্লাহ তারা কনে কইছি আই ফ্রান্সের এত লগে ভিডিও কলে কথা কই মনে সান্ত্বনা দিতাম, আর চোখের সামনে ইয়ে নেই বিশের ঘোড়াও ভাই লোক পরামর্শ করে যদি একটা বিষয় হইতে মারি, তাহলে আজীবন সফল যাবে আমি ধরুন। আর বেটা যে 4 লাখ টিয়া দিছো, তো এই 4 লাখ টিয়া দিয়ে একটা সৌদি চলি যা, খাজুর খাই হেঁটে হোজালি তিরবি। আর সবচেয়ে বগত হচ্ছে সৌদি আরব গেলে উমরা হজ কই তিরবি। এটা ভাইয়া আই আর ইটালি যা কেন আর না আর ফাসুটা টেগুন দিয়ে লান, ইটালি যাবে সরকার মেডি গেছে। এ তোগো বাঙালির এক সমস্যা, তোগো সকল প্রসেসিং ওই গেলে তারপর তোরা কাছে আমরা যাইতাম না। তুই যে দিন 50,000 টিয়া দিছত না, এই 50,000 টিয়ার কারণে তো তোর ফ্লাইট 4 দিন হয়ে গেছে। কি এখন ভাইয়া? ভাইয়া 50,000 লাগলে 50,000 দিমু, আরো এত লগে ফ্লাইট করান। এই জায়গায় নিয়ে আইছত, নিজের বালা হাগলও বুঝে। এক কাজ করিস, তাহলে তুই 50,000 টিয়া দে, দোনোগারে একসাথে এক বিমানে তুই হারাই দিমু। কি ভাইয়া আসলে এটাকে হাসা নাকি? হাসানি মানি ফটা পাগল। তুই এক কাজ করিস, তোর মারে কগো ডিমেরিডে বানাই রাখবে লাই। ইতালি গেলে 6-7 বছর আইতি তিন, কারণ গ্রিন কার্ড হইতে একটা সময় লাগবে। ডিমেরিডে সার গেলে দোনোগা খাইতে দিবি। তোর মারও কইস দোনোগা ভাগ যোগ বানাই লইস। আর বিয়ের ভিতরে তুই মাই 50,000 টিয়া আর টিয়া হিগুনো দে। ঠিক আছে ভাইয়া, আর কি চল। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আবুরে ইটালি 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 বেগুনে ইটালি যাইতো সা। ইয়া পয়সা আপনার বিল কত হইছে? আরে ভাইয়া
আন্না তো বইছিল তো কিছু খানে না বিল কি হইব আর আচ্ছা তাহলে ঠিক আছে যাইয়ে ভাইসা হ্যাঁ বইয়েন আবার কি তোর কথা কইতে মানার লগে আচ্ছা ভাইয়া তো কাজ কাম আছে বুঝেনি বিষয় টিচার প্রসেসিং করি ভাইয়া আপনি কি করবেন তাই কোন ভাইয়া গো আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি সিটালে কথা করেন না ভাইয়া হ্যাঁ। ভাইয়া এই জিনিসটা ভাইয়া স্বপ্ন কথা বুঝছেন নাকি ভাইয়া আমি সম্পূর্ণ কথা শুনছি ভাইয়া হ্যাঁ। আমি আমার এই ফোনটা বুঝছেন নাকি হ্যাঁ। আমি এই ফোনটা লইছি কিনলে বুঝতে নেবেন কিনলে? শুধু একমাত্র ইটালি শহরটা যাইবার লাই ফ্রান্স শহরটা যাইবার লাই ওই যে আইফেল টাওয়ার কেন আছে না আছে, ভাইয়া আছে, হ্যাঁ। আর স্বপ্ন ভাইয়া খালি আইফেল টাওয়ারের নিচে যায় এখন সেলফি উঠা মারা বোকার আড়াম সব দেখছো না কোনটাই আইছি ভাইয়া স্বপ্নটা পূরণ করে দেন না ভাইয়া স্বপ্ন পূরণ করতে হলে তো টিয়া খরচ করতে হবে টিয়া আসেনি আর কোনো সমস্যা না ভাইয়া হ্যাঁ কিন্তু ভাইয়া কত টিয়া লাগে ভাইয়া নর্মালি তো 12 লাখ ধরে রাখো 12 লাখ টিয়া 12 লাখ ধরে রাখো আজ যদি তুমি যদি কও যে না আয় অঙ্গা 12 লাখ 50,000 টিয়া দিমু তাহলে এই হুলাইনি গুলো চলে যেতে দিবে বুঝছি ভাইয়া তাহলে তো এই আশা চালিত হবে মসজিদ দিতে হবে ভাইয়া তাহলে আর কিছু করার না ভাইছে ভাইসা। অঙ্গা অন্য সুযোগ আছে আজ যদি কিন্তু উঠে যায় অন্য কোনো করে দইলে হাইতে না কারণ আর না, না, ভাইয়া, ভাইয়া, ভাইয়া। টিকিট আছে তিনের আচ্ছা ভাইয়া শুনে না এনার কেন কথা কই কো টিয়া কি বেগুনে কত লাগবে নি ভাইয়া একসাথে ভাইয়া একসাথে আচ্ছা না একসাথে না তুই যেহেতু দোকানদার মানুষ ভাইয়া জি ভাইয়া। ইয়ে কর ওই তুই এই যে বিয়েলে আর হুদা 50,000 নিয়ে আসলে তোর টিকিটটা করিয়ে নে ও আচ্ছা মানে টিকিট হন সে তো টিয়া দিও হ্যাঁ টিকিটটা করিয়ে নে আর 12 লাখ তুই হিয়ানে যাই সারি বাড়ি করে আর দিস যা ভাইয়া আনার মারহাটের বাই না কান কথা বুঝছেন নাকি হ্যাঁ। কিন্তু আনার আসার বুঝা তার আনার মারহাটের বাই তো না আর কাছের আচ্ছা সমস্যা নেই ভাইয়া গো হ্যাঁ। ভাইয়া আনার কনসার্টে তুললে আপনার কেন খুশি হবেন ভাইয়া না কোনো সাইডে ধরন লাগবে না তুই এক কাজ কর ভাইয়া নাকি ঠান্ডা খানা না না হ্যাঁ হ্যাঁ আর কিছু খাই জানো তুই বিয়েলে যেভাবে হোক তাড়াতাড়ি টিয়াগুলো লই আয় আনে টানলে করি না দরকার হলে তোমার বেশি দিন মাগার আনে টিয়ানের কাছে হাজির করুন ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া শুনেন হ্যাঁ কি আর কইেন না কেন না না এটা ওরে আয় আর ওইটা নাহলে বিষয়। হ্যাঁ কথা আর নলে জামলে তোর জাম ঠিক আছে ঠিক আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ শেফালি তোমারে আয় আজীবন ধরে কইছি আয় এফেল টাওয়ারের নিচে যাই ছবি তুলো মা তোমারে হারামু তুমি বিশ্বাস করো না বাস্তবায়ন এবার হতে আমার আর সাদওয়ান করার লাগতো না আজীবন চাইটেন পুরো জাফালা হাইতে তোমাদের বন্ধ করে দিই আপনার ভাই আপনার কাছে টিয়া দিছে কেন বুঝি আইছি তোর টিয়াও বুঝি আইছি আর তুই তো আগে দিয়ে নিছ সমস্যা নাই ভাইসা আপনার টিয়াও বুঝি আইছি ভাইয়া বেগুন হালত চাটিয়া ভাইয়া একবার বেগুন হালত চাটিয়া ভাইয়া আল্লাহ ভরসা কোনো সমস্যা নাই আমনে কি কোনো লোকে চলে যাবেন কই একসাথে আমি কইছি যে টিয়া মানে সঠিক সময় আসি তাহলে কইছি তোমার বেশি আর বারে বেশি তাহলে টিয়া কম বুঝে দিবেন না আরে তোমার বেশি এলান কই কোনো সমস্যা না আপনি এটা নিয়ে চলে যাবেন তোমার রাই গিরবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভাইয়া আর আর এক- খেয়াল রাখেন ভাইয়া আল্লাহ ভরসা একবার ওই এয়ারপোর্টে দেখা হইব ঠিক আছে নি বিশেষ করে আর ব্যাপারটা কেন মাথা থাকে কেন বেশি আচ্ছা সমস্যা নাই ইয়া 10টার ভিতর এয়ারপোর্টে পৌঁছে যাবে আইডি বেরিয়ে বানাইছি ভাইয়া আচ্ছা ঠিক আছে আর বউ বানা দিছি একার শক্ত শক্ত করি ইয়া এই শুনো ইয়া আয় তে ওইসা সব লইছি বুঝনি তুই এক কাজ কর ও বাচ্চারে লই আর লাকিস মাকিস লই এয়ারপোর্টে চলে আইও আর ডাইরেক্ট এলাকাতে রওনা দিয়ে বুঝনি আহারে হারা জীবন ধরে কইছি তোরা বোর কথা উনিচ্ছা কিন্তু আয় আজ জীবনে আজকে প্রথম আর বোর কথা না উনি আমি মার্ডার হয়ে গেছি এ দালালের খপ্পে হই আজ জীবনটা সরকারি গেছে আর দোকানদার ইয়ো চ্যালেঞ্জ গেছেন কা আরে ভাই ল্যান্ডা কি হাতে হয়েছে নাকি এক দালাল্লা কোট্টায় হরি আঙ্গুরে ভিতরটা মারি দিছে রে ভাইয়া ওই হাতে নিজে গেলে বইয়ে বইয়ে ঠান্ডা খাওয়াইছেন আরে বেটা কে কইতে পারবে হাতে যে কোট্টার ভিতরে এত বিতিকবাজি এটা তো কইতে পারতেন না আয় তো এত কিছু জানি না আটটাই এখন দিলেই হয়েছে ও আচ্ছা এ হুন ইয়ে এভাবে বই থাকলে তো চলতো না আর নিজে টিয়া দিয়ে সিগারেট খেয়ে লাভ হইব কি? হ্যাঁ। আগে হাতের ধরতে হইব ঠিক আছে তো। তোর বাইক টিয়া কেন হ্যাঁ। এত কোন হাসপাতালে নি হাসপাতালে যাইবা তোর আগে আগে তুই বার কর এই তুই আমার হাতের বাইক দিয়ে যাবি? আর তুই হ্যাঁ। সাটার আলা আজ হাতের বার কর মাঠ শাটার আলা এভাবেই মিথ্যে ফলবান দিয়ে কিছু দালাল চক্রের লোক আমাদের সমাজে খেটে খাওয়া অসহায় মানুষের পেটে লাথি মেরে প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই বিষয়টির উপর কেউই দৃষ্টিগোচর নয়। তাই আসুন আমরা এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমাদের সমাজকে এই সমস্ত দালাল প্রকৃতির লোকগুলো থেকে বিরত রাখি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন।